পি এর মান নির্ণয় করো। দেয়া আছে পি বিয়োগ 12 এর পরম মান যোগ 4 14 থেকে ক্ষুদ্রতর। এসো ধাপে ধাপে করি। প্রথমেই আমরা পরমান অংশটিকে আলাদা করব। সেটা করতে আমরা ধনাত্মক 4কে বাদ দিতে চাই। আমরা উভয় পক্ষ থেকে 4 বিয়োগ করে সেটা করতে পারি। তাহলে বাম পক্ষে ধনাত্মক 4 আর ঋণাত্মক 4 বাকি হয়ে শুধু পি বিয়োগ 12 এর পরমান থাকবে। এবং ডান পক্ষে থাকবে 14 বিয়োগ 4 সমান 10 এবং আমাদের ক্ষুদ্রতর চিহ্নটিও থাকবে। তাহলে আমাদের থাকলো পি বিয়োগ 12 হলো 10 থেকে ক্ষুদ্রতর। এটা নিয়ে একটু চিন্তা করে দেখি। যদি বলা হতো x এর পরম মান 10 থেকে ছোট, তাহলে কি হতো? এর অর্থ হতো 0 থেকে x এর দূরত্ব 10 থেকে কম। তাহলে আমি যদি সংখ্যারেখা আঁকি এবং এখানে 0 বসাই, তাহলে এটা 10 পর্যন্ত যাবে, কিন্তু 10 হবে না, কারণ বলা হয়েছে 10 থেকে ক্ষুদ্রতর। তাহলে এটা যদি ধনাত্মক 10 হয়, তাহলে এটা 10 থেকে কম হবে, কারণ 10 হলো 10 এর সমান, কিন্তু আমাদের 0 থেকে 10 এর কম দূরত্ব হতে হবে এবং তারপর আমরা ঋণাত্মক দিকেও 10 ঘর দূরত্ব পর্যন্ত যেতে পারবো। কিন্তু সেই 10কেও আমরা নিতে পারবো না, কারণ সেটার পরম মান সমান হলো 10। এটাকে 10 এর থেকে ছোট হতে হবে। তাই ঋণাত্মক 9, ঋণাত্মক 9.999 এই সব কিছুকেই আমরা নিতে পারবো, কারণ এদের প্রত্যেকেরই পরম মান 10 থেকে ছোট। এটাকে এভাবে লেখা যায় যে x হলো ঋণাত্মক 10 এর চেয়ে বৃহত্তর এবং সেই সাথে x আবার ধনাত্মক 10 থেকে ক্ষুদ্রতর। তাহলে এটাকে অন্যভাবে লিখলে ঋণাত্মক 10 হলো সর্বনিম্ন মান এবং আমরা একে অন্তর্ভুক্ত করব না, তাই x এর থেকে বৃহত্তর হবে এবং সেই সাথে ধনাত্মক 10 থেকে ক্ষুদ্রতর হবে। তাহলে এটা হলো x এর পরম মান 10 থেকে ক্ষুদ্রতর লেখার আরেকটি উপায়। এখানে বলা হচ্ছে যে x কে ঋণাত্মক 10 এবং ধনাত্মক 10 এর ভেতরে হতে হবে। তাহলে একইভাবে x এর স্থানে আমাদের এখানে আছে p বিয়োগ 12। তাহলে p বিয়োগ 12 এর পরম মান 10 থেকে ক্ষুদ্রতর। এর অর্থ হচ্ছে ঋণাত্মক 10 হলো p বিয়োগ 12 থেকে ক্ষুদ্রতর এবং p বিয়োগ 12 হলো ধনাত্মক 10 থেকে ক্ষুদ্রতর। এবং মাঝে শুধু p কে আলাদা করতে আমাদের ঋণাত্মক 12কে বাদ দিতে হবে। তাহলে এসো প্রত্যেক পক্ষে 12 যোগ করি। তাহলে ঋণাত্মক 10 যোগ 12 হলো ধনাত্মক 2 এবং তারপর p বিয়োগ 12 যোগ 12 হলো শুধু p, তারপর 10 যোগ 12 হলো 22। তাহলে p 2 থেকে বৃহত্তর এবং 22 থেকে ক্ষুদ্রতর। তাহলে আমরা একে সংখ্যারেখায় বসালে আমাদের সমাধান সেট দেখতে হবে এমন। এখানে যদি 2 হয় আর এখানে 22, তাহলে 0 হয়তো এখানে হবে। p 2 এর থেকে বৃহত্তর, এটা সমান নয়, তাই আমরা এটা ভরাট করব না। এবং তারপর এটা 22 থেকে ক্ষুদ্রতর এবং তাই আমরা 22কেও ভরাট করব না এবং এর ভেতরের সব কিছুই এর অন্তর্ভুক্ত। এবং আমরা এটা পরীক্ষা করে দেখতে পারি। এমন একটি মান নেই যেটি কার্যকর হবে। আচ্ছা, 12 সংখ্যাটি নিয়ে দেখি। এটা আমাদের এই গোলাপি অংশের অন্তর্ভুক্ত। তাহলে ধরি p সমান 12, অর্থাৎ 12 বিয়োগ 12। তাহলে 12 বিয়োগ 12 এর পরম মান যোগ 4 14 থেকে ক্ষুদ্রতর হবে। তাহলে এটা হলো 0 যোগ 4, যে 14 থেকে ক্ষুদ্রতর হতে হবে এবং 4 অবশ্যই 14 থেকে ক্ষুদ্রতর। তাহলে 12 কাজ করেছে। এসো 0 নিয়ে করে দেখি। আমি একে অন্য রঙে করি। 0 বিয়োগ 12 এর পরম মান যোগ 4। তাহলে আমরা পেলাম ঋণাত্মক 12 এর পরম মান যোগ 4, যা 14 থেকে ক্ষুদ্রতর হবার কথা না। তাহলে আমরা পেলাম 12 যোগ 4 হলো 14 থেকে ক্ষুদ্রতর। সবশেষে আমরা পাই 16 হলো 14 থেকে ক্ষুদ্রতর। তাহলে 0 আমাদের গ্রহণযোগ্য মান নয় এবং আমাদের সমাধান সেটের বাইরের কোনো মান কাজ করেনি, কিন্তু সমাধান সেটের ভেতরের মান কাজ করেছে, অর্থাৎ আমাদের উত্তর সঠিক।